শপথ গ্রহণ 9 তারিখ হইব। 8 তারিখ না বাবু? আজ 8 তারিখ। কত হলে না? দেখো তো আসলে দেখো দেখা লাগবে। না না আইব নি। আপনার হাতে এটা কি? আমার হাতে একটা জলের বোতল। আমরা জানি জলের অপর নাম জীবন। আর আমি গতকালকে আমার বাড়িতে কিছু আগরতলা থেকে কিছু অতিথি এসেছিলেন, তাদের জন্য এই জলটা নিয়েছি। ফ্রেশ, জলটার নাম ফ্রেশ আর ম্যানুফ্যাকচার বাই এসএস এন্টারপ্রাইজ। আচ্ছা, আজকে যখন সকালে আমি বেরোচ্ছিলাম তখন দেখতে পেলাম জলটার মধ্যে একটা এই দেখুন একটা বড় পোকা। হ্যাঁ, ভেতরে সিল করা বোতলটা একটু দেখাবেন। সিল করা আছে, সিল করা আছে। আচ্ছা, এইভাবে যদি জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভাবতে হবে যে যে সমস্ত জলের বোটলিং কোম্পানিগুলো রয়েছে তাদেরকে উপরে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ এইভাবে তারা ব্যবসা করে যাবে অথচ মানুষের জীবনের সঙ্গে খেলা করবে, এটা হতে পারে না। তাহলে স্যার এর আগেও একটা বিষয় এসছে বিলোনিয়াতে, আর একটা জলের কোম্পানি যে অভিযোগ করেছিল, প্রতিবাদ করেছিল সাংবাদিকরা, সেক্ষেত্রে ওনাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে, অথচ ওনাদের আধিকারিকরা কেউ বা অভিযোগ আছে ঢুকতে দেওয়া হয়নি, কেউ বা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনার উপরে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে ওনারা কথা বলেছেন। আজকে আপনার হাতে আরেকটা জলের ইয়ে এসছে, তাহলে আপনি জনগণ কতটুকু সুরক্ষিত ভাবছেন? এটা ফুড সেফটি অফিসার যিনি রয়েছেন, যিনি আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে দেখছেন এই বিষয়টা, তাদের উচিত এই জিনিসগুলোকে একটু শক্তভাবে দেখা, কারণ এভাবে একটা কম্প্রোমাইজ জীবনের সঙ্গে হতে পারে না। জলের সঙ্গে হতে পারে না, অন্য সব জিনিসের সঙ্গে হতে পারে, জলের সঙ্গে হতে পারে না। তার জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যেন এই ধরনের অসৎ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যেন অতি সত্বর আইনের আওতায় আনা হয়। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে জনগণের স্বার্থে সাংবাদিকরা যেভাবে প্রতিবাদ করছে সেটা আমরা ঠিক জায়গাতে রয়েছি? একদম নিঃসন্দেহে। সাংবাদিকরা তো সমাজেরই ছবি, সমাজকে শুদ্ধ করার জন্য, নির্মল করার জন্য সাংবাদিকরা সবসময় কাজ করে চলেছেন। অথচ আজকে এই বিষয়টা ধরার সাথে সাথে একটা খবর এসছে, যেটা আপনারা এখানটায় সাক্ষী ছিলেন, যে সাংবাদিক পয়সা দিয়ে নাকি এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। আপনার কাছে কেমন লাগলো তখন? আমিও এই জিনিসটা শুনি এবং খুব মুখরোচক কিছু কথা শুনি যে সাংবাদিকরা নাকি সাংঘাতিক, এরা নাকি পয়সার বিনিময়ে কাজ করে। কিন্তু আজকে আমি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে জিনিসটা দেখতে পেলাম যে সাংবাদিক আসলো 1 মিনিট হয়নি, আর আমার কাছ থেকে টেলিফোন এসছে অন্য জায়গার থেকে, বলছে সাংবাদিক পয়সা চেয়েছে, কত? 30,000 টাকা। আমি অবাক হয়ে গেছি, অবাক হওয়ার মতন বিষয়। আমি আজকে নিজে প্রত্যক্ষদর্শী যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। কি দাদা আপনার? এটা ইনটেক জলের বোতল, যেটা হচ্ছে ফ্রেশ কোম্পানির। আচ্ছা, এটা উপরে যে লেখা আছে এটা ফ্রেশ? হ্যাঁ, ফ্রেশ কোম্পানিটা। সত্যি কি ফ্রেশ? হ্যাঁ, এটাই আমাদের এখন জনমনে প্রশ্ন চিহ্ন। কারণ কি দেখলেন এটার ভেতর? এটা বড় পোকা, এটা বড় পোকা আছে। বোতলটা কি ইনটেক করা? হ্যাঁ, ইনটেক আছে, ইনটেক আছে। আজকের দিনে ইনটেক করা বোতল, ভেতরে পোকা। হ্যাঁ, এটাই আমরা এখন এটা দেখে আমরা সবাই আসলে প্রশ্নচিহ্ন সবাই দাঁড়িয়েছে। কারণ আমরা সর্বত্র জন্মদিন থেকে বিবাহ বাড়ি থেকে শ্রাদ্ধ পর্যন্ত আমরা ইনটেক জলের বোতলটাই ব্যবহার করছি। ধনী গরিব থেকে সবাই শুরু করে সমাজের সব অংশের মানুষ এই জলের বোতলটাই ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু আমরা সেখানে প্রথমত আমরা জলের বোতলটার গায়ে আমরা দেখি ফ্রেশ, আমরা এতে নিশ্চিন্ত, এটা ভালো কোম্পানি, আমরা নিশ্চিন্ত হই, ফ্রেশ জলের বোতল। কিন্তু এই জলের বোতলের মানে যেহেতু জলই জীবন। হ্যাঁ, জলই জীবন। কি বলবেন, বলার ভাষা কি বলবেন? হ্যাঁ, জলই জীবন। এই জায়গাতেই প্রশ্নচিহ্ন যে আমরা আসলে কতটুকু নিশ্চিত। আমাদের প্রজন্ম ছোট থেকে বড় সবাই এই জলটা আমরা ব্যবহার করে যাচ্ছি আজকের দিনে, কিন্তু আমরা একটা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। আর আমার আবেদন থাকবে যে এই ডিপার্টমেন্টগুলো, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা এই লাইসেন্সগুলো দিয়েছেন, ওরা যেন এই ব্যাপারে সচেতন থাকে। জল যেন ডিপার্টমেন্ট চেক করেই এই জলগুলো মার্কেটে ছাড়ে। বিলোনিয়াতে বারবার পানীয় জল নিয়ে এইভাবে হচ্ছে, বিলোনিয়াবাসী কতটুকু আসলে সুরক্ষিত? সেটাও আমরা দেখেছি। এটা কোম্পানি নিয়ে বিভিন্নবার আমরা বিভিন্ন সময় দেখেছি। সাংবাদিকদের কথা বলেছিল, ওদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, মামলা হয়েছে, অথচ আধিকারিকদের কাছে একদম হাতে কাগজ রয়েছে প্রমাণ সাপেক্ষে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। তো আমরা জনগণের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমার অনুরোধ থাকবে আধিকারিকদের কাছে যে আপনারা বিষয়টা একটু নজর দেবেন। কারণ জলটা আমরা সকালে ঘুম থেকে উঠলে রাত্রে শোয়া অবধি, এবং আমরা অনেক সময় শোয়ার পরেও আমরা দেখি একটা টাইমের পরে আমরা 1 ঘন্টা 8 ঘন্টা উঠেও আমরা জল পান করি।
তো সেই জলেই যদি আপনার প্রশ্নচিহ্ন থেকে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ বা আমাদের প্রজন্ম, আমাদের যে সুস্বাস্থ্যের কথা সরকার চিন্তা করছে, আমরা চিন্তা করছি, এটা একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়ায়। স্যার, আপনার হাতে যেই মিনারেল ওয়াটারের বোতলটা, ইনটেক বোতল, একদম ইনটেক বোতলটা। ইনটেক তো স্যার? হ্যাঁ, একদম ইনটেক বোতল। কিছু পেলেন স্যার ভেতরে? একটা পোকা দেখা যাচ্ছে, জ্যান্ত পোকা, মানে জ্যান্ত পোকা। এই পোকা, এই জল যদি খায় মানুষ তো ভীষণ ক্ষতি হতে পারে। স্যার, আপনি তো একজন ডক্টর, হ্যাঁ, মানুষকে কি মেসেজ দেবেন? যেহেতু মিনারেল ওয়াটার এখন সামাজিক অনুষ্ঠানগুলিতে বা বিভিন্ন জায়গাতে মিনারেল ওয়াটার মানুষ চয়েস এগুলি করছে। একটু আমাদের আরো সতর্কতা হতে হবে, কারণ এই জল যদি পান করি আমরা, আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে। আপনারাও দেখেন, এই দেখা যাচ্ছে। তাহলে স্যার, মিনারেল ওয়াটারটাই কি সিকিউর, না বাড়িতে সেদ্ধ করা জল, কোনটা? অবশ্যই বাড়িতে সিদ্ধ করা জল। তো আমাদের অবশ্যই অনেক সময় আমাদের মিনারেল ওয়াটার নিতে হয়, কিন্তু মিনারেল ওয়াটার কোয়ালিটি যদি এরকম হয় তাহলে তো মানে ভয়ানক বিপদ আমাদের জন্য। আমরা তো স্যার রাতের অন্ধকারেও এটার উপর ভরসা করে আমরা খাই। এই ক্ষেত্রে আপনি একজন ডক্টর হিসেবে জনগণকে কি মেসেজ দেবেন? মেসেজ দেব বলতে, অ্যাকচুয়ালি ওখানে যে কোম্পানি বানিয়েছে ওনাদেরও তো দায়বদ্ধতা থাকতে হবে, কারণ আমরা তো ওনাদের উপরে ডিপেন্ড করে নিই। আমি বলতে পারবো না যে আপনি মিনারেল ওয়াটার খাবেন না, বাট স্টিল যে কোম্পানি বানিয়েছে ওনাদের সেই জন্য দায়বদ্ধতা নিতে হবে, এটুকুই বলবো আর কি। দাদা, আপনার হাতে কি? আমার হাতে একটা জলের বোতল, এটা ফ্রেশ একটা কোম্পানি। সত্যি কি ফ্রেশ? এটাই তো এখন প্রশ্ন, কি দেখছেন যে আমরা যে জল খাচ্ছি বা আমাদেরকে যে জল ওনারা খাওয়াচ্ছেন, এর মধ্যে দেখুন জলের মধ্যে কত বড় একটা পোকা। ইনটেক বোতল এটা কিন্তু সেই ইনটেক বোতল, দেখুন এখানে সিলও কিন্তু খোলা হয়নি। আচ্ছা, দেখুন এই জলের মধ্যে যে একটা পোকা, এই ধরনের জলগুলি আমাদেরকে খাওয়াচ্ছে এই যে কোম্পানি। আজকের দিনে সমাজে সব সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই মিনারেল ওয়াটারটাই পছন্দ করে। অবশ্যই, তাই তো? অবশ্যই। এবং মোটামুটি সব টেবিলেই মিনারেল ওয়াটার থাকে। হ্যাঁ, তাহলে কতটুকু সুরক্ষিত পাবলিক? আমরা এই তো বলছি এখন আমরা তো কোনোভাবে সুরক্ষিত নিজেদেরকে রাখতে পারছি না, কারণ যারা এই পরিষেবাটা দিচ্ছেন এটা একটা সেনসিটিভ বিষয়। পানীয় জল, জলের অপর নাম জীবন। জলের অপর নাম জীবন। জল থেকেই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি, তাই জলও জীবন। আজকে সেই জলের মধ্যেই আমরা এই পোকা দেখতে পাচ্ছি, আর কোম্পানির নাম এখানে দেওয়া হচ্ছে ফ্রেশ। আমি জানি না কিভাবে এই কোম্পানি জলটা সার্ভিস করছে সারা ত্রিপুরা রাজ্যে। কি পদক্ষেপ নেওয়া উচিত? অবিলম্বে তদন্ত করে এই কোম্পানিকে ব্যান করা উচিত। এর আগেও বিলোনিয়াতে আরেকটা জল নিয়ে হয়েছিল, তাহলে বিলোনিয়াবাসী আসলে পানীয় জল নিয়ে কতটুকু সুরক্ষিত? বিলোনিয়াবাসী পানীয় জল নিয়ে এই যে কোম্পানিগুলি যে জলগুলি সার্ভিস দিচ্ছে, এগুলি নিয়ে বারবার বিভিন্ন সময়ে কথা উঠছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে এ বিষয়ে। শুনলাম, কিন্তু এই যে বিষয়টা আজকে তো এটা আমরা নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছি। এই বিষয়ে কর্তৃপক্ষের উচিত তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়া এবং এই ধরনের কোম্পানিকে ব্যান করা উচিত। হাতে কি ভাই? ফ্রেশ জলের বোতল, মিনারেল ওয়াটার, ফ্রেশ জলের নাম। জলের নাম ফ্রেশ? ফ্রেশ ইনটেক বোতল? ইনটেক বোতল। কি আছে বোতলে? শুধুই জল? বোতলে জল আছে, সাথে ফিডিং এর মাংস। ফিডিং এর মাংস? হ্যাঁ, ফিডিং এর মাংস। আচ্ছা, ফিডিং যে পোকা আছে ওই পোকা ভেতরে ইনটেক বোতল। কালকেও আমরা এই জল পান করি একজন দাদার বাড়িতে। এখন আজকে দেখা গেল এটার মধ্যে মাংস সহ জল। এর মানে একটা বড় পোকা আছে? বড় পোকা। ইনটেক বোতল দেখা যাচ্ছে, জুম করে দেখাতে পারে, দেখা যাচ্ছে তো না? কি বলবেন আজকের দিনে? সুস্থ আছি আমরা এগুলো খেয়ে। প্রশাসন দেখছে যেগুলো খান আপনারা, খেয়ে বাঁচুন। ফিডিং খেলে আগে সাঁতার কাটতো, এখন আমরা সাঁতার কাটছি জীবন নিয়ে। তাহলে বিলোনিয়াতে এবার এই আরেকটা বিষয় এসছে, এর আগে আরেকটা জল জীবনধারা জীবন, সেটা নিয়ে আবার আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মামলা করেছে। এখন তো দেখা যাচ্ছে মামলা করেও তারা আবার জল বিক্রি করছে। কে সার্টিফাই করে ওটা জানা নেই। আধিকারিকদের কিন্তু প্রমাণ সাপেক্ষে পেপারও রয়েছেন। কি পেপার ওনারাই জানেন। হ্যাঁ, যেমন এটারও হয়তো পেপার বেরিয়ে যাবে, আমরা আবার এই জলই খাবো। আমরা তো নাগরিক হিসাবে নালিশের জায়গায় থাকবে, আর এগুলোই খাবো আমরা। আর পদক্ষেপ কিছুই নেই। শেষমেশ দেখা যাবে সঠিক কাগজপত্র আছে, আবার এই জলে আমরা খেতে হবে।
কারণ বাজারে আছেই মিনারেল ওয়াটার বলে 2-3টে, এটাই খাবো আমরা, আর কি করবো। এটা কি দুর্ভাগ্যজনক বলা যায় না? খুবই দুর্ভাগ্য। ফ্রেশ নামে এই জল খাচ্ছি, এর থেকে দুর্ভাগ্য কি? অন্য নাম থাকলেও মানা যেত, নাম তো ফ্রেশ। প্রশাসনও খাচ্ছে, প্রশাসন খাচ্ছে না তাই না। আজকে এটা ধরা পড়লো, যদি হাতে ধরা না পড়তো তাহলে তো সেই জলই একই জল, ফ্রেশ জল, ফ্রেশ জল। ফ্রেশ জল, বৃষ্টির জল থেকে বল।